টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের এই পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে সিলেবাসটা দেখে নাও, কি কি পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। কি কি পরীক্ষা হবে দেখো। পরীক্ষা হবে আমাজনের জঙ্গলে, আমি সাগর পাড়ি দেব, দক্ষিণ মেরু অভিযান, আলো, অ্যাডভেঞ্চার বর্ষায়, আমার মায়ের বাপের বাড়ি, দূরের পাল্লা। আর ব্যাকরণ বই থেকে পরীক্ষা হবে বাক্যের কথা, স্বরসন্ধি, জ্যোতিচিহ্ন। 1 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1 দাগের ক, উবা চকখড়ি, লতা পাতা, কাঠকুঠো, কলম দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উত্তর হবে উবা চকখড়ি দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। খ, কবি কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্যজগতে অভিহিত করা হয় পল্লী কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, ছন্দে জাদুকর বলে। সঠিক উত্তর হবে বিদ্রোহী কবি বলে। গ, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি, বন্দুক, বই, ছবি। সঠিক উত্তরটি হবে ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি। ঘ, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু, শম্ভু, দাদু। সঠিক উত্তরটি হবে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। নেক্সট কোশ্চেন, সেজ পিসিমার গ্রামের নাম বাটাজোড়, চন্দহার, চাঁদপুর, চন্দ্রপুর। সঠিক উত্তরটি হবে সেজ পিসিমার গ্রামের নাম চন্দহার। নেক্সট কোশ্চেন, কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়? ইচ্ছামতি, ধলেশ্বরী, গঙ্গা, তিস্তা। সঠিক উত্তরটি হবে ইচ্ছামতি নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়। 2 দাগ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 7টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল? উত্তর হবে শম্ভু দাদুর জন্য বনে হাড়ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। খ, শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে শুক্তি সদাগরকে মুক্তামালা নজরানা দেবে। গ, ফ্যানসা ভাত কি? উত্তর হবে ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলে। ঘ, উবা কোন শহরকে বালিদেশ বলে বুঝিয়েছেন? উত্তর হবে উবা কলকাতা শহরকে বালিদেশ বলেছেন। নেক্সট কোশ্চেন, লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কি ছিল? উত্তর হবে লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম ছিল পুণ্যশশী। নেক্সট কোশ্চেন, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দা মানে? উত্তর হবে জলের দেবতা বলে বোতকে আমাজনের বাসিন্দা মানে। নেক্সট কোশ্চেন, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? উত্তর হবে প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল। 3 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 2 নম্বর থাকবে। বাম দিকে কি কি আছে দেখো। আলো, ভানু সিংহ, দক্ষিণ মেরু অভিযান, বেনু ও বীণা। আর ডান দিকে কি আছে দেখো। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, লীলা মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা দেখো, ক, আলো। এর উত্তর হবে লীলা মজুমদার। খ, ভানু সিংহ। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গ, দক্ষিণ মেরু অভিযান। এর উত্তর হবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। ঘ, বেনু ও বীণা। এর উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। 4 দাগ, কর্তাকর্ম ও ক্রিয়া উল্লেখ করো। এখানে 2 নম্বর থাকবে। 4 দাগের ক, আমার বন্ধু আমাকে বই দিল। উত্তরটা দেখো। এখানে কর্তা হলো আমার বন্ধু, কর্ম হলো আমাকে, ক্রিয়া হলো বই দিল। খ, সব ভারতীয়ই ভারতকে ভালোবাসে। উত্তরটা দেখো। কর্তা সব ভারতীয়ই, কর্ম ভারতকে, ক্রিয়া ভালোবাসে।
5-এর দাগ সন্ধি বিচ্ছেদ করো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 5-এর দাগের ক ব্যবস্থা, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে বিযুক্ত অবস্থা। খ মরুদ্যান, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে মরুযুক্ত উদ্যান। গ প্রত্যক্ষ, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রতিযুক্ত অক্ষ। ঘ রাজশ্রী, এর সন্ধি বিচ্ছেদ করলে হবে রাজযুক্ত ঋষি। 6-এর দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 5-এর দাগের ক বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কি ছিল? উত্তরটা দেখো, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল বোতো যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন তাকে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। খ লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? উত্তরটা দেখো, লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলেই নৌকায় করে যেতে হয়, পেরোতে হয় ধলেশ্বরী আর ইচ্ছামতি নদী। এছাড়াও আছে অসংখ্য খাল বিল নদী নালা, বর্ষাকালে সেখানে জল জমে থাকে, তার মধ্যে দিয়ে সবাই নৌকায় চলাচল করে, এই কারণে তাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। গ কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? উত্তরটা দেখো, হাঙ্গর, কুমির, তিমি এইসব জলচর প্রাণীদের কথক জলদস্যু বলেছেন। তাদের জন্য তিনি সিন্ধুগাজী, মাল্লামাজি, নৌসেনারূপী জেলাকে পাহারায় রেখে যেতে চান। ঘ ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তরটা দেখো, স্কটের পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, তাই সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এই কারণে ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানের স্কটে আগ্রহ ছিল। নেক্সট কোশ্চেন, লণ্ঠনের আলোয় শম্ভু গুহার ভিতর কি দেখল এবং কি করল? উত্তরটা দেখো, লণ্ঠনের আলোয় শম্ভু দেখল ফাঁকা গুহা আর দেওয়ালের গায়ে মৌচাক টুপটুপ করছে আর পাথর দিয়ে মধু গড়াচ্ছে। এরপর শম্ভু শিশি ভরে মধু নিয়ে বাইরে বেরিয়ে 2 মুঠো হাড়ভাঙা পাতা তুলে বুক ফুলিয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো।